সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা আপডেট। এই আপডেটটা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডিটেলস এখানে বলা হয়েছে। এখানে একটি পোস্টে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস ত্রিপুরা গভর্নমেন্টের এ টু জেড রিলেটেড নোটিফিকেশন প্লাস এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন, স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন প্লাস এডমিশন সংক্রান্ত নোটিফিকেশনগুলি যাতে তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারো, সেজন্য অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিশটা দিয়েছে। নোটিশটা ভালোভাবে লক্ষ্য রাখবে। এই নোটিশের মধ্যে এখানে বলা হচ্ছে কি, এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারটেকিং একটা এখানে ডিপার্টমেন্ট, যেটা তোমাদের কুঞ্জবনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো কুঞ্জবন আগরতলায় রয়েছে। তো এখানে নোটিফিকেশনটা দিয়েছে কি, এখানে ভালোভাবে একটু দেখবে, আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ টেটস লিমিটেড থেকে ইনভাইট অ্যাপ্লিকেশন করা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেটকে। এখানে এমন নয় যে তোমরা যারা অন্য জায়গার ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে না, সব জায়গায় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া। এবং পোস্ট রয়েছে একটি। ঠিক আছে, সম্পূর্ণ রকম ইউআর-এর জন্য এখানে পোস্ট রয়েছে। আর কোম্পানি সেক্রেটারি এখানে পোস্টের নাম। আর পোস্টটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক এখানে থাকছে। আর আমি একটা কথা বলে দিই, কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু এখন কিন্তু প্রায় 90% রিক্রুটমেন্টই কন্ট্রাকচুয়াল বেসিক হয়, কিন্তু নেক্সট টাইম কিন্তু এই যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এগুলি কিন্তু পার্মানেন্ট বেসিক এখানে হয়ে যায়। ঠিক আছে, তো এমন হবে কি না এটা আমাদের ঠিক জানা নেই, এটা কিন্তু সম্পূর্ণ ডিপার্টমেন্টের উপর, কিন্তু যতটুকু আমরা এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং আমরা এখানে দেখেছি ওইটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, এখানে দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদেরকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য বলেছে। ঠিক আছে, এই যে নোটিফিকেশনটা তোমরা ডাইরেক্টলি https://tidc.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আন্ডার রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে ক্লিক করে এর মধ্যে থেকে হোয়াটস এ নিউ যে সেকশনটা রয়েছে ওইখানে তোমরা স্ক্রল করলে পেয়ে যাবে। এই নোটিফিকেশনের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা কিন্তু 7 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে বিকাল 5:30 PM অর্থাৎ বিকাল 5:30 মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে হবে। থ্রু কিসের থ্রুতে জমা করতে হবে? সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। অর্থাৎ তোমাদের যে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্মটা আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো। ওই ফর্মটাকে ফিল আপ করে তোমরা এই যে ইমেল অ্যাড্রেসটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তুমি পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, প্লাস তোমাদের অল ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে। এখন দেখো তোমাদের এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এবং আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি কী রয়েছে এই কোম্পানি সেক্রেটারি পোস্টের জন্য। দেখো এই যে পোস্টটা রয়েছে সম্পূর্ণ রকম একটা কন্টেকচুয়াল বেসিক এখানে হচ্ছে। ঠিক আছে, 11 মান্থের জন্য অর্থাৎ 11 মাসের জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আর এর মেন অফিসটা হচ্ছে কুঞ্জবন আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ওকে, আর এখানে সম্পূর্ণ রকম ইউআর ক্যান্ডিডেট যারা ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারো। ওবিসি ক্যান্ডিডেটটা কিন্তু ইউআর দিয়ে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ইউআর ক্যান্ডিডেট ইউআর দিয়ে আবেদন করবে। এখানে পার মান্থ স্যালারি এটা কিন্তু 50,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। পোস্ট রয়েছে একটি। এখানে আবেদন করতে হলে কমপ্লিটলি তোমাদের কোম্পানি সেক্রেটারির মধ্যে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে। যে কোনো ইনস্টিটিউট থেকে যদি তোমাদের কোম্পানি সেক্রেটারির যে পোস্ট বা তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে ওটা যদি থাকে, প্লাস অ্যাসোসিয়েট মেম্বার যদি তুমি হও সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, আদার্স কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারছে না। ঠিক আছে, যদি তোমার কোয়ালিফিকেশনটা কোম্পানি সেক্রেটারির মধ্যে থাকে প্লাস অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তুমি যদি এখানে যোগদান করে থাকো সেক্ষেত্রেই তুমি এখানে আবেদনটা করতে পারবে। এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে কিসের মধ্যে? পাবলিক সেক্টরের বিভিন্ন রকম কিছুর মধ্যে, প্লাস অর্থাৎ কোম্পানি সেক্টরের মধ্যেই তোমাদের এখানে লাগছে। ঠিক আছে, কোম্পানি সেক্রেটারি পোস্টের মধ্যে যদি তোমাদের 3 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। ঠিক আছে, এখন তোমাদের এই পোস্টের বয়সটা কি বলেছে দেখো, 18 থেকে 50 বছর পর্যন্ত যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারছো। ঠিক আছে, 18 থেকে 50 বছর যারা করে রেখেছো তোমরা প্রত্যেকে এখানে আবেদনটা করতে পারছো। এখন দেখো এটা হচ্ছে তোমাদের আবেদনের ফর্ম।
এই ফর্মের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে, পোস্টের নামটা লিখবে, তোমার নিজের নাম, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যাদের ফিমেল রয়েছে, ডেট অফ বার্থ, তারপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এরপর তোমার কর্পোরেশন ইমেল অ্যাড্রেস, এখানে তোমাদের নিজের অ্যাড্রেসটা দেবে, এখানে ফটো দিবে, এরপর তোমাদের এখানে এক্সাম পাস, বোর্ড, ইয়ার পাসিং পার্সেন্টেজ, এগুলো সবগুলো ডিটেলস তুমি এখানে ফিল আপ করো, অর্থাৎ তোমার কোয়ালিফিকেশনটা তোমরা এখানে ভালোভাবে মেনশন করবে। ঠিক আছে, কোয়ালিফিকেশন মেনশন করার পর তোমার কোন জায়গায় তোমাদের নলেজ রয়েছে ওই নলেজটা কিন্তু তুমি এখানে দেবে, প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইংলিশ, হিন্দি, কিসের মধ্যে তোমার রয়েছে ওইটা দেবে, এক্সপিরিয়েন্সের ডিটেলসগুলো তুমি এখানে মেনশন করবে। এরপর তোমাদের এখানে প্লেস দেবে, এখানে আই হিয়ার বাই, এখানে কিন্তু তোমরা একটা রাইট দিয়ে দেবে। ঠিক আছে, রাইট দিয়ে তারপর তুমি নিচে যাবে, প্লেস, ডেট অ্যান্ড সিগনেচার, তোমার সিগনেচার করবে, করে এই ফর্মটাকে তুমি ডাইরেক্টলি এখানে তারা যে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে, আমি তো আবারও তোমাদের হাইলাইট করে দেখে দিচ্ছি, এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে তুমি পাঠিয়ে দেবে তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। এখন এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠানোর জন্য যে ডেটটা রয়েছে ওইটা তোমাদের আমি প্রথমেই বলেছি 7 ফেব্রুয়ারি। ঠিক আছে, 7 ফেব্রুয়ারি এই তারিখের মধ্যে তোমাদের এই ইমেল অ্যাড্রেসের মধ্যে ডকুমেন্টসটা পাঠালে তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো যারা এখানে কোয়ালিফিকেশনটা রয়েছে আমি বিস্তারিত আর কোনো কিছু বলছি না, যাদের কোয়ালিফিকেশন রয়েছে তোমরা ডাইরেক্টলি এখানে আবেদন করে নাও। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আবেদনটা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।